হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার মতো নিশ্চয়ই অনেকেই ঢেঁড়স ভাজি খেতে অনেক পছন্দ করো। তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে মেক করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং দিয়ে দেব তেল। ঢেঁড়স ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে ভাজি খেতে অনেক মজা হয়। এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলি আমি বেশিক্ষণ ভাজবো না, একটু নরম হলেই দিয়ে দেব মেক করে রাখা ঢেঁড়স। এখন পেঁয়াজ এবং ঢেঁড়স একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং ফালি করে রাখা কাঁচামরিচ। আমি এখানে আর কোনো মশলাই ইউজ করব না, তবে হ্যাঁ, ঢেঁড়স ভাজিতে হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ তেলের মতোই একটু পরিমাণে বেশি দিলে ভালো হয়। এই পর্যায়ে সবকিছু একসাথে একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রায় 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট ধরে পরপর রান্না করার পর ঢেঁড়স ভাজিগুলো দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই আরও 4 থেকে 5 মিনিট ভাজিগুলো ভেজে নেব। এভাবে ভাজলে পরে ভাজির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এ পর্যায়ে ঢেঁড়স ভাজি রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে আমার দেয়া টিপস ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবং ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।